এত রাগ কেন? রাগের বিষয় না। আমার পলিটিক্যাল ক্যারিয়ার 1982-তে আমি শুরু করেছি। 82-তে তখন আমাদের যে বর্তমান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী, তখন 82 সালে ওনার সেইভাবে কলকাতার মানুষ চিনত, জানতো, কিন্তু রাজ্য স্তরের মানুষ আমাদের নেত্রীকে সেইভাবে 82 সালে জানতেন না। তো আমরা 82 সাল থেকে রাজনীতি করি। এই 82 সাল থেকে রাজনীতি করতে গিয়ে আজকে 43 বছর রানিং। আমি একদম গ্রাসরুট থেকে 93-তে আমি গ্রাম পঞ্চায়েত, আমরা যেহেতু ভিলেজ এলাকায় বাস করি, টাউনে বাস করি না, টাউনে হলে কাউন্সিলর হয়, কিন্তু একদম গ্রাসরুটটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত সদস্য, তারপরে পিএস সদস্য, পঞ্চায়েত সমিতি 1993-এ, তারপরে 98-এ পিএস সদস্য, সেটাও আবার এই তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে। তখন এনডিএর সাথে অটল বিহারী বাজপেয়ী দলের সঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁতাত ছিল। তখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলাম, বেলডাঙ্গা 15 নম্বর পিএস সদস্য হিসেবে। এত ইতিহাস জড়িয়ে রয়েছে যে দলকে কেন্দ্র করে আপনার এত সেন্টিমেন্ট, এত ভালোবাসার কথা বলছেন। আপনি একেবারে 1983 এবং তারপর 84-র কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় জয় হওয়ার কথা। এত রাগ কেন চলে আসছে? রাগ কিছু বিষয় না, বিষয় হচ্ছে যে আমার জেলার রাজনীতিতে, যেমন আপনাকে আমি বলছি যে আমি এই কথাটা বলেছি গত দুদিন আগে, তার কারণ আছে যথেষ্ট। আমরা দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমি প্রচণ্ড শ্রদ্ধা করি ওনাকে, উনি আমাকে স্নেহ করেন, আমাকে কখনো বকাঝকা করেন, আবার কখনো তিনি স্নেহ করে আমাকে কাছে টেনে নেন, এ নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি ভারতবর্ষের কয়েকজন রেকর্ড মার্জিনে জিতেছেন, আসামের একজন 10 লক্ষর মার্জিনে জিতেছেন, তিনি বাংলার 42টা সিটের মধ্যে 7,10,000 ভোটের মার্জিনে ডায়মন্ড হারবার থেকে তৃতীয়বারের জন্য সাংসদ হয়েছেন। এনাদের দূরদর্শিতা বা এনাদের যোগ্যতা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে যে মুর্শিদাবাদ জেলায় যে দুটো সাংগঠনিক জেলা, একটা জঙ্গিপুর সাংগঠনিক জেলা, একটা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা, যাদেরকে ওখানে নেতৃত্ব দিয়ে রেখেছে এই খলিলুর রহমান, তিনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু দেখুন, যে 18 সাল অবধি খলিলুর রহমানকে তাদের যেখানে বাড়ি, স্থানীয় শামশেরগঞ্জ বিধানসভার অন্তর্গত, সেই বাড়িতে তিনি একজন ব্যবসাদার, এটা তার পরিচয় ছিল। 2018 সালে এখন যে লিডার অফ দ্য অপোজিশন বিজেপির মুখ করছে, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে, এই শুভেন্দু অধিকারীকে টাকা দিয়ে, আমি আপনাকে ডাইরেক্ট বলছি, পয়সার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের এমপির টিকিট নিয়েছে 2019 সালে। ঘটনাক্রমে জঙ্গিপুরের তিনি কন্টেস্ট করেছেন, জিতেও গিয়েছেন মানুষের ভোটে। তাহলে তার পলিটিক্যাল ক্যারিয়ার 2018-র আগে তাকে কেউ পলিটিক্যাল ম্যান চিনত না। এটা আপনার দাবি, কিন্তু আপনার, আমি প্রমাণ করে দেবো। আমি কোনো তথ্য ছাড়া, কোনো পরিসংখ্যান ছাড়া আমি কোনো বাজে কথা বলি না। কেউ যদি চ্যালেঞ্জ করে আমি প্রমাণ করে দেবো। 18 সালে খলিলুর রহমানকে কেউ তার রাজনৈতিক কোথা থেকে শুরু করেছে, কোনো গ্রাসরুটের কোনো মিটিং করেছে, কোন দলের আমাদের জেলার যারা তাবড় নেতা ছিল, সিনিয়র মোস্ট নেতা ছিল, তাদের সঙ্গে ওর কোনো রিলেটেড ছিল, প্রমাণ করতে পারবে না। একটাই তার প্রমাণ, টাকা ছিল, ব্যবসাদার, বড় শিল্পপতি, সে শুভেন্দু অধিকারীকে টাকার বিনিময়ে সে তৃণমূল কংগ্রেসের এমপির টিকিট পেয়ে গেল। আমরা 93 সাল থেকে পঞ্চায়েত, 98-এ আমি পঞ্চায়েত সমিতির জোড়া ফুল নিয়ে ওখানে, এই যে রাহুল সিনহা বড় বড় কথা বলছে, ও তখন ওখানে আমার হয়ে প্রচারেও গিয়েছিল। দল, নতুন দল গড়ার কথা এটা বলে ফেললেন কেন? এটা বলে ফেললাম অনেক ক্ষোভে, কারণ শোনেন, আমরা দল করি, দলটা করি একটাই কারণে, যে মুর্শিদাবাদ জেলায় আমরা জেলার রাজনীতিতে আমি দীর্ঘ 20 বছর ধরে খুব সাবলীলভাবে দলটা করি মানুষের জন্য। আমার নিজের কি উপকার হলো, কি আমার ব্যক্তিগত স্বার্থে লাগলো, কি কোথাও ক্ষতি হলো, সেটা নিয়ে খুব একটা বিষয় না। কারণ আমাকে যারা ভালোবাসে, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় অত কিছু ঘটার পরে আবার 2020 সালের
6ই আগস্ট মমতা ব্যানার্জির কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দলে ঢোকার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, কারণ তার আগে 2019 সালে লোকসভাতে আমি বিজেপির ক্যান্ডিডেট ছিলাম 11 মুর্শিদাবাদে। হুমায়ুন দা, এই যে আপনার এত সেন্টিমেন্ট, আপনার রাজনৈতিক ইতিহাস বা বক্তব্যের কথা বলছেন, সেই জায়গায় আপনি বলছেন নতুন দল আপনার ক্ষোভ বিক্ষোভের পরিপ্রেক্ষিতে। আপনি তো দলে গিয়ে কথা বলবেন, আপনি সেই কথাগুলো সামনে বলছেন, তাতে অস্বস্তি দলের বাড়ছে না? নিশ্চয় বাড়ছে। আমিও চাই না যে আমি আর নিজের থেকে দলকে কোনো বিড়ম্বনায় ফেলতে, কিন্তু আমি কি করব? আমি গত 2025 সালের 5ই মে, তার আগে আপনারা জানেন যে এপ্রিল মাসে মুর্শিদাবাদে একটা চরম বিশৃঙ্খলা, শামশেরগঞ্জ ব্লক, এবং শুরুটা হয়েছিল জঙ্গিপুরের উমরপুর মোড় থেকে। সেখানে পুলিশের গাড়ি আক্রান্ত, দীর্ঘক্ষণ NH-34-কে অবরোধ করে রাখা, বিভিন্ন আন্দোলন করতে গিয়ে একটা অঘটন ঘটেছিল। এই ঘটনার পরে 5ই মে দিদি নিজে গেলেন। তখনই আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই যে বহরমপুরে হেলিপ্যাডে তিনি নামছেন, সেখানে খলিলুর রহমান বহরমপুরে প্রেজেন্ট নেই, তার বাড়ি ও বহরমপুর থেকে 80 কিলোমিটার দূরে, সেখানে আছে। ল্যান্ড করবে হেলিকপ্টার ব্যারাক স্কোয়ারে, সেখানে 5 জনের নাম হেলিপ্যাডে যাওয়ার জন্য লিস্ট করছে। কে করছে? হয় জেলা শাসক, না হয় ওখানকার জেলার সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার। সে রাত্রি 10টায় আমাকে মেসেজ দিয়ে বলছে মুখ্যমন্ত্রী আসবে, এখানে প্রেজেন্ট থাকতে হবে। যখন ওখানে প্রেজেন্ট হয়েছি 12টা বাজছে, তখন আমাদের স্থান হচ্ছে ওখানে সিভিক ভলেন্টিয়ার, ASI, সাব ইন্সপেক্টর, সার্কেল ইন্সপেক্টর, তারা CMS সিকিউরিটির প্রশ্নে সেখানে সার্কিট হাউসের সামনে যেখানে হেলিপ্যাড হয়েছে সেই ব্যারাক স্কোয়ারে, সেখানে আমাদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আর 5 জনের নাম, যে খলিলুর রহমান ওখানে নেই, ভেন্যুতে উপস্থিত নেই, তার নাম 1 নম্বরে। ব্যক্তি হুমায়ুন কবির, এটা নিয়ে আপনি খুব চিন্তিত? মানে আপনি সকলের মধ্যে মিশতে চান না? এক সেকেন্ড, আমি খুব ছোট প্রশ্ন করি হুমায়ুন দা। মানে আপনি তো মানুষের জন্য কাজ করছেন, আপনি যে রাজনৈতিক ইতিহাসের কথা বললেন, তাতে মানুষ আপনার সঙ্গে জড়িয়ে আপনার দাবি, তো সেখানে যদি এই ক্ষোভ বিক্ষোভের বিষয় থাকে, ব্যক্তি হুমায়ুন কবির কেন ভাবছে? দল আগে না ব্যক্তি আগে? দল আগে, কিন্তু যে দলের জন্য আমি মনে প্রাণে আমার নেত্রীর কথা শুনে, আমার সেনাপতির কথা শুনে আমি আমার জীবনটাকে তুচ্ছ করে যে দলের জন্য কাজ করব, সেই দলের জেলা নেতারা প্রশাসনকে সঙ্গে নিয়ে আমার বিরোধিতা করবে, আমার পিছন থেকে ছুরি মারবে। কিন্তু আমার সর্বোচ্চ নেতৃত্বকে আমি যখনই সুযোগ পেয়েছি যেভাবেই চেষ্টা করেছি, বলেছি, তিনারাও আমাকে হতাশ করেননি, সবসময় বলেছে ঠিক আছে দেখছি, দেখা হবে, করে দেওয়া হবে। কিন্তু আমার সময় মতো হচ্ছে না। কেন বলছি? যে আপনি কোনো নেতৃত্বকে, আমি আমার মতো ক্ষুদ্র ব্যক্তি, আমি এটা বলাটা আমার ঔদ্ধত্য হয়ে যাবে। আপনারা ভালো করে চ্যানেলের লোকরা দেখতে পারবেন যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ, তিনি 2024-এর 21শে জুলাই কি বক্তৃতা করেছিলেন। সেই বক্তৃতাতে মূল যেটা ছিল, আমার যেটা অভিজ্ঞতায় দেখেছি, যে পলিটিক্যাল ম্যানদের মূল্যায়ন করা হয় যারা ভোটটাকে ঠিক রাখতে পারে, দলের শক্তিকে ধরে রাখতে পারে, ভোট ব্যাংককে ধরে রাখতে পারে, তাদের সেখানে যোগ্যতা অনুযায়ী তাদের নেতৃত্ব দিতে হয়। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যেখানে 2024-এর লোকসভায় কাঁদি, যিনি বর্তমানে অপূর্ব সরকার, যিনি জেলার সাংগঠনিক সভাপতি, রেজাল্টটা বের করুন, নেটে পেয়ে যাবেন, রেজাল্টটা বের করবেন, উনি যেখান থেকে কাউন্সিলর হন, ওনার নিজের ওয়ার্ড, সেই ওয়ার্ডের রেজাল্ট প্রথম হচ্ছে কংগ্রেস, দ্বিতীয় হচ্ছে বিজেপির পদ্মফুল, তৃতীয় হচ্ছে জোড়া ফুল। এই যে পরপর ব্যক্তি বিশেষের নাম বলছেন, সেক্ষেত্রে ক্ষোভ বিক্ষোভ বা তাদের সাফল্য ব্যর্থতা, এই যে প্রসঙ্গ, আমার প্রশ্ন একদম প্রথম থেকে শেষ অবধি একই জায়গায়, এগুলো তো সাংগঠনিকভাবে আলোচনা করে সিদ্ধান্তে আসবেন। হুমায়ুন দা, আসবো যখন এই প্রসঙ্গ উঠে আসে, অর্থাৎ হুমায়ুন কবির নতুন করে দল ছাড়বেন, যদিও ইতিমধ্যে 360 ডিগ্রিরও বেশি ঘুরে তিনি বলেছেন না, এই মুহূর্তে তিনি নতুন দল করছেন না। এই পুরো বিষয় নিয়ে আসবো, কাউকে বলিনি, ঠিক আছে, আপনার বক্তব্যই শুনবো। তার আগে একটুখানি আমরা শুনে নিই ফিরহাদ হাকিম। আরে পাগল ছাগলদের নিয়ে আপনারা যত, সব মানুষের যদি জবাব আমায় দিতে হয়,
তাহলে তো সারাদিন ধরে আমাকে নিয়ে কেউ না কেউ রাস্তাঘাটে আলোচনা করছে, সব জবাব দেওয়া সম্ভব? কেউ আমাকে আক্রমণ করে নিজে বলিয়ান হওয়ার চেষ্টা করে, মানে আমার পাবলিসিটি দিয়ে কেউ নিজেকে পাবলাইজড করার চেষ্টা করে। আমি জনাব ফিরহাদ হাকিম বা কলকাতার সম্মানীয় মেয়র, তাকে রাজনৈতিকভাবে তাকে কম্পিটিটরও মনে করি না, বা তার মতো অযোগ্য নেতৃত্ব যে শুধু লোককে তোষামদ করে নিজের পোস্ট ধরে রাখার পলিসি নেয়, তার মতো লোককে আমি কোনো রাজনৈতিক ব্যক্তিই মনে করি না। কারণ ফিরহাদ হাকিম আমাকে পাগল ছাগল বলছে, আমি চ্যালেঞ্জ করছি, একটা চ্যালেঞ্জ উনি অ্যাকসেপ্ট করুন। শুধু চেতলায় বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে তার আশীর্বাদ ধন্য হয়ে বারবার বিধায়ক হয়েছেন, কাউন্সিলর হয়েছেন, মেয়র আছেন। একবার ওনার যদি হিম্মত থাকে, মুর্শিদাবাদের রেজিনগর, ভরতপুর, বেলডাঙ্গা, নওদা, কাঁদি, লালগোলা, ভগবানগোলা, যে কোনো সিটে উনি তৃণমূলের প্রতীক নিয়ে লড়বেন, আর আমি ইন্ডিপেন্ডেন্ট ওনার বিরুদ্ধে লড়বো। আমি যদি ভোটে না জিতি, ববি হাকিমকে যদি 10,000 ভোটে না হারাতে পারি, আমি নাক্ষত্তা দেব পশ্চিমবাংলার কলকাতার রাজপথে। এই হিম্মত আছে? পাগল ছাগল বলছে হিম্মত আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া থেকে ওনার এত বেশি বাড়ন্ত। বারবারই বলছেন যে শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন, কিন্তু আপনি শৃঙ্খলা ভঙ্গের কারণ হয়ে দাঁড়াচ্ছেন না। তো কেউ যদি আমি ওই জয়প্রকাশ মজুমদারের মতো করিমপুরে বিজেপির হয়ে ভোটে লড়তে গিয়ে একটা লুঙ্গি পড়া লোকের কাছে লাথ খেয়ে কলমির ঝরে পড়ে গিয়েছিল, নিজেকে যে রক্ষা করতে পারে না, তাকে আমি নেতা মেনে দল করি না। আপনিও তো বিজেপিতে গিয়েছিলেন। আমি গেছিলাম। আপনিও তো বিজেপিতে গিয়েছিলেন। আপনি অন্য ব্যক্তি সম্পর্কে বলেন কি করে? আমি গেছিলাম একটাই কারণে গেছিলাম, যে 2018 সালে এই তৃণমূল কংগ্রেস 2015 সালের 26শে ফেব্রুয়ারি আমাকে 6 বছরের জন্য বিনা অপরাধে, আমাকে বিনা নোটিশে কোনো আত্মপক্ষ পর্যালোচনা করার সুযোগ না দিয়ে 6 বছরের জন্য বহিষ্কার করে দিয়েছিল। যে মুকুল রায় 12/11/2012-তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাইস্টার্স বিল্ডিংয়ে নিয়ে গিয়ে আমি রানিং এমএলএ, কংগ্রেসের 42-এর মধ্যে আমি একজন এমএলএ, মুর্শিদাবাদ জেলায় 14 জনের মধ্যে আমি একজন এমএলএ, সেই এমএলএ সিটটা রিজাইন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিলাম মুকুল রায়ের কথা শুনে। সেই মুকুল রায় যখন আমার গর্দন কাটার চেষ্টা করে, সেই রাজনীতি দলের নেতারা যখন আমাকে বিনা নোটিশে 6 বছর বহিষ্কার করে দেয়, আমি এসব মাননেওয়ালা লোক না। আপনি এই জেদের মধ্যে থাকেন কেন? আপনি নিজের বিষয়টা পর্যালোচনা করেছেন, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, আবার তৃণমূল কংগ্রেস, আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না? না, আর কে না? শুভেন্দু অধিকারী প্রথমে তার বাবা, তারা কি করতো? কংগ্রেস করতো। হুমায়ুন কবিরকে নিয়ে আলোচনা, সেই ব্যক্তি, তার দল শুভেন্দু অধিকারী সামনে এলে নিশ্চয়ই আলোচনা হবে সেটা নিয়ে। আপনি শুভেন্দু অধিকারীকে নিয়ে কেন ভাবছেন? আপনি তো হুমায়ুন কবির হিসেবে নিজেকে একটা জায়গায় স্থাপন করার চেষ্টা করছেন। আপনি বোঝানোর চেষ্টা করছেন আপনি ঊর্ধ্বে, আপনাকে কেন্দ্র করে সব, আপনি টেবিল চিহ্নে লড়েছেন, আপনি এক্স চিহ্নে লড়েছেন, ওয়াই চিহ্নে লড়েছেন, আপনি তো তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে, নেতা থেকে বিধায়ক, আপনি কি করে অস্বীকার করতে পারেন? সেই জায়গায় আপনি বড়, তারপর অন্য কিছু, এটা আপনি বলেন কি করে? আমাকে যখন কেউ অসম্মান করে, আমি বিধায়ক, সেই এলাকার 2জন তৃণমূল কংগ্রেসের রাজ্যের দ্বারা নির্বাচিত তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, যথাক্রমে নজরুল ইসলাম টার্জেন ভরতপুর 1 এবং মুস্তাফিজুর রহমান সুমন ভরতপুর 2, তারা যখন জেলার তৃণমূলের নেতাদের মদতে সরাসরি আমাকে চ্যালেঞ্জ করে, আমার সম্মান নিয়ে ছিনিমিনি খেলে, আমি এই সমস্ত অন্যায়ের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিনি, ভবিষ্যতেও করব না। আমি ফিরহাদ হাকিমের বক্তব্য যাওয়ার আগে আপনি বলছিলেন যে আপনি দল ছাড়বেন, আপনি বলেননি, কিন্তু আপনি যে নতুন দল তৈরি করবেন বলেছিলেন, সেই অবস্থান থেকে আমাকে যদি বাধ্য করায়, আমি এটা বলেছি যে আমি অনেক দিন থেকে সর্বোচ্চ নেতৃত্বর কাছে আপিল করেছি, অনুরোধ করেছি। আমি লাস্ট যে বিধানসভা সেশন ছিল, সেখানেও মুখ্যমন্ত্রীর কাছে পায়ের নিচে গিয়ে বসে মুখ্যমন্ত্রীকে 2 মিনিট হলেও বলেছি
যে আমার খুব সমস্যা হচ্ছে, আমার যে বিধানসভা সেই বিধানসভায় দুজন ব্লক তৃণমূলের সভাপতি তারা যে কোনো পলিটিক্যাল কোনো কর্মসূচি আমাকে ইগনোর করে, আমাকে মাইনাস করে আমিও তাদের আর কথা বলি না, আমিও আলাদা করি, এইভাবে চলতে পারেন না, আপনি এর একটা সমাধান করে দেন। তো বলল করে দেবো, সেটা বলেছি, সেশনে বলা প্রায় সেটা 15-20